হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋত্বিক সুস্মিতা ব্লগ। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো শুভ সকাল বন্ধুরা। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো শুভ জন্মাষ্টমী সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আর কে কে আজকে বাড়িতে জন্মাষ্টমী করছো, গোপাল রাধা গোবিন্দকে পুজো দিচ্ছ, অবশ্যই কমেন্ট করে বলবে। আমি তো দেবো। আমি ঘুম থেকে উঠে মোটামুটি সব কাজ করা হয়েই গেছে। এখন হচ্ছে তোমার স্নান করব। স্নানটা করে তারপরে ঠাকুরের জন্য সব কিছু করবো। তো আজ যা বৃষ্টি হচ্ছে, কালকে রাতের থেকে বৃষ্টি, এখনও বৃষ্টি, মানে তোমাদেরকে কি বলবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি কেমন বৃষ্টি হচ্ছে। আর আমি তো আজকে জন্মাষ্টমী করছি। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে। চলো। এই দেখো কি বৃষ্টি হচ্ছে, বুঝেছো? তো এই যে স্নান টান করা কমপ্লিট। এই দেখো সিঁদুর টিঁদুর করে নিয়েছি। আর ওই বড়া লুচি সুজি বানাবো, তো সেই জন্য নাইটি পরেই নিয়েছি। যখন সব কিছু তো মানে বানানো কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আমি শাড়ি পরেই পুজো দেবো। তো যাই হোক, এখন হচ্ছে আমি উপোস করে রয়েছি, তোমাদের দাদাভাই উপোস করে রয়েছে। আমি ওই ঠাকুরের সব কিছু করবো, পুজো দেব, তারপরেই আমি আজকে নিরামিষই রান্না করব, তারপরেই আমি রান্না করব। তো ব্লগটা দেখতে থাকো। আর কারা ব্লগটা দেখতে থাকো। এই যে গাইস, বললাম না জন্মাষ্টমী সব করতে বসে পড়েছি। এই যে ময়দা মাখছি, তোমাদের দাদাভাই হচ্ছে তাল ছাড়াবে, তালটা ঘষবে। এই যে তো ওগুলো করে, আমি কোনোদিন ওই তাল ফাল করিনি, তো সেই জন্য দাদাভাই এখন তালটা ছাড়াবে। আর আমার ময়দা প্রায় মাখা হয়েই এসছে। তোমাদের দাদাভাই আমার থেকে কাজে এক্সপার্ট বেশি। আমি যা না পারি, তোমাদের দাদাভাই তা পারে। ওই যে তাল ফাল ছাড়ানো, রান্না বান্না দিয়ে খুব এক্সপার্ট। ওই যে এখন তাল হচ্ছে, তোমাদের দাদাভাই কাজ করতে খুব ভালোই লাগে, কষ্ট হয় না। এই যে উপোস করে রয়েছি, মনেই হচ্ছে না যে উপোস করে রয়েছি। আমি বিয়ের আগেও যখন আমি কালী পুজো উপোস করতাম, শিবরাত্রি করতাম, বাবা মা বলতো তুই পারবি না পারবি না, আমি বলতাম না। আমি ক্লাস 6 থেকে শিবরাত্রি করি। আর হচ্ছে আমাদের বাড়ির পাশেই বড় মন্দির আছে, মানে মা কালী, ওখানে হচ্ছে পুজো। আমাদের দাদাভাইও আমায় বারণ করতো উপোস করবে না, করবে না, না আমি করি। আমার ভালো লাগে ভগবানের জন্য উপোস করে পুজো করতে, আমার ভালো লাগে। তো চলো আমরা কাজটা কমপ্লিট করে নিই, দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। তো এই যে দেখো আমাদের তাল ছাড়ানো কমপ্লিট। তোমাদের দাদাভাই ওই যে বড়া বানাবো যে, সেই জন্য ময়দা টয়দা সব কিছু দিয়ে তালটা মেখে দিল আমাকে। আর ওইদিকে আমার লুচির ময়দা মাখাও হয়ে গেছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, সেই বৃষ্টি হচ্ছে, দেখেছো কি বৃষ্টি। তো এই যে দেখো এখানে লুচি ভাজতে চলে এসেছি, সব রেডি করে নিলাম। আগে কড়াইতে তেলটা দিয়ে নিলাম, আর ওইদিকে তালটা মেখে রেখেছে তোমাদের দাদাভাই। তো তেলটা গরম হতে হতে তোমাদেরকে দেখিয়ে দিই যে বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। দেখো কি বৃষ্টি, কত জল জমে গেছে, মানে এত বৃষ্টি হচ্ছে সেই রাতের থেকে, কি আর বলবো। বৃষ্টি হয়েই চলেছে, কমছে আর না। তো দেখছো, আর এইদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। তো এই যে লুচি ভাজতে চলে এসেছি, দাদাভাই এখন বেলে দেবে আর আমি ভাজবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। এই দেখো তোমাদের দাদাভাইয়ের লুচি বেলা হয়ে গেছে। তো এই যে দেখো দেখাচ্ছে তোমাদেরকে, তো কড়াইতে দিয়ে দিল। এবার আমি লুচিটা ভাজবো। আমি কিন্তু লুচি বেলতেও পারি না ভালো, ও কিন্তু ভালো বেলতেও পারে, মাখতেও পারে, তাও তো আমি আজকে মেখেছি। যাই হোক, এই দেখো একটা লুচি ভাজা হয়ে গেছে, ফুলেছে, মোটামুটি ফুলেছে। তো ওই যে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছিলাম। আর আরেকটাও দিয়ে দিয়েছে, আরেকটাও ভাজলাম। ওই দেখো আরেকটাও ভাজা হয়ে গেছে। তো এমন করে সব কটা ভেজে নিই, চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা হবে। তো এই যে লুচি করা হয়ে গেছে, এই দেখো
লুচিগুলো কিন্তু ভগবানের আশীর্বাদে ফুলেছে। এবারে তোমাদের দাদাভাই হচ্ছে তালের বড়াগুলো দেবে আর আমি ভাজবো, আর আমি রেখে আসি ঠাকুরের ওখানে লুচিগুলো, ঠিক আছে? চলো, রেখে এসছি। এবার তোমাদের দাদাভাই দেবে তালের বড়া। আর সুজি করব, এই জন্য কাজু আর কিশমিশটা তোমার ইয়ে করবো, বের করে রেখে দিই। তো চলো তোমাদের দাদাভাই বড়াগুলো দিক আর আমি এগুলো করি, দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। চলো। তো এই যে এখন তালের বড়া ভাজছি, ফার্স্ট টাইম, কোনোদিনও তালের বড়া করিনি, আজকেই করছি। তো চলো দেখতে থাকো, তোমাদের সঙ্গে তো শেয়ার করবো কেমন হয়েছে, তোমরা দেখবে। চলো দেখতে থাকো ব্লগটা। তোমাদের দাদাভাই কিন্তু আজকে আমাকে অনেক হেল্প করে দিয়েছে, অনেক অনেক। ও সবসময় আমাকে অনেক হেল্প করে দেয়, যা কিছুই করি আমি। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা। এবার আমিও দিচ্ছি, এতক্ষণ তোমাদের দাদাভাই করছিল, এবার আমিও দিচ্ছি। ফার্স্ট টাইম, কোনোদিনও করিনি। যাই হোক চলো তালের বড়াটা কমপ্লিট করে নিই, দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। চলো। ভাবলাম তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই, ফার্স্ট টাইম তালের বড়া করছি। ওই দেখো, তো তালের বড়া এই যে বসিয়ে দিয়েছে, আর ওইদিকে হয়ে গেছে অনেকগুলো, তোমাদের দাদাভাই করছে। আর এইদিকে আমি মালপোয়া করব, তো সেই জন্য এটা গুলে রেখেছি। তালের বড়াটা হয়ে গেলেই মালপোয়াগুলো ভাজবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। ওইদিকে তো তোমাদের দাদাভাই তালের বড়া ভাজছে, আর আমি ভাবলাম এই দিকে সুজিটা করে নিই। তো সেই জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর সুজিটাও দিয়ে নিচ্ছি, দিয়ে একটু ভালো করে ভেজে নেব, দিয়ে ভালো করে ভেজে তারপরে দেবো। তো চলো সুজিটা করে নিই, দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো গাইস, আমার পুজো দেওয়া প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন শুধু ওই নিবেদনটা করব, দিয়ে তোমার ধূপকাঠি মোমবাতিটা ধরাবো, দিয়ে ধূপ প্রদীপ দেখাবো, দিয়ে হয়ে যাবে। তো এই দেখো আমি যা পেরেছি একা ছোট্ট করে তোমার ঠাকুরকে দিয়েছি, ছোট্ট করেই করেছি, কারণ আমার শাশুড়ি মা নেই বলে। তো সেই জন্য আমি আর তোমাদের দাদাভাই মিলেই করেছি। এই দেখো, তো যতটুকু পেরেছি আমি ভগবানের জন্য করেছি। যাই হোক চলো, তো এখন আমি পুজো করব, তোমরা দেখতে থাকো। এই দেখো, তো এই যে দেখো আমি কিন্তু শাড়ি পরে নিয়েছি। তো এই যে আমার সব রেডি, এই যে আমি এখন পুজোয় বসবো। তো এই দেখো চন্দনের ফোঁটাও পরে নিয়েছি। চলো দেখতে থাকো, আমি ধূপকাঠি মোমবাতিটা ধরিয়ে নিই। তো এই যে আমি ধূপকাঠি মোমবাতিটা ধরিয়ে দিচ্ছি, দিয়ে এবার নিবেদনটা করব। ঠাকুরকে স্নান করিয়ে তুলসী পাতা দেওয়া সব কমপ্লিট। এবার হচ্ছে আমি নিবেদনটা করব, দেখতে থাকো। তো আমার পুজো কমপ্লিট হলো, এবার দরজা বন্ধ করে চলে যাব। তারপরে হচ্ছে
ঠাকুরের মুখ টুক ধোয়াবো, সবটাই শেয়ার করবো। তো চলো। তো গাইস, আমার পুজো দেওয়া কমপ্লিট। এই দেখো নিবেদন টিবেদন হয়ে গেছে, প্রসাদের বাটাও নেড়ে ফেলেছি। তো চলো এখন আমি প্রসাদ খেয়ে উপোসটা ভাঙি, তোমাদের দাদাভাইকেও দিই। তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। গাইস, পুজো দেওয়া তো আমাদের কমপ্লিট। আর এই দেখো তোমাদের দাদাভাই রান্না করছে, আমি পুজো দিচ্ছিলাম, তোমাদের দাদাভাই রান্না করছে। কি গো, কি রান্না করো? এই যে তাকে রান্না করছে, এই যে ডাল করছে টমেটো ধনেপাতা দিয়ে, আর ওই যে বাঁধাকপি করেছে, পটল ভাজা, কাঁকরোল ভাজা, সব একা হাতে নিজে কেটে কুটে রান্না করেছে। এই যে রান্না করছে, টাকা ভাগ্য করে এমন বর পাওয়া যায়। পুজো দিয়ে উঠেছি, রান্না করে আমাকে আজকে খাওয়াবে। তো চলো। তোমার পুজো টুজো দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। কারণ তোমার সারাদিন উপোস থেকে পুজো টুজো করে সবাইকে প্রসাদ টসাদ দিয়ে খাওয়া দাওয়া করে টোরে আর শরীর ভাল লাগছিল না, তা ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, একটু আগে খাওয়া দাওয়া করলাম, চলে এসেছি ঘুমোতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, টাটা অল।